আরাফার দিনের সিয়াম আপনাকে সৌদি আরবে যেদিন আরাফা হয় ওই দিন রাখতে হবে। আরাফাটা কোনো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এই দিনগুলো ধর অন্যান্য দিনগুলো এখানে উঠে ওখানে উঠে ওখানে উঠে, যেহেতু ওইটা ওখানে আরব দেশেই পাওয়া যায়, এটাকে আমি এদেশে নিতে পারতেছি না। এবছর আমরা আরাফাতের রোজা রাখবো 16ই জুন রবিবার, অর্থাৎ 15ই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16ই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। এখন একটা মোটা দাগে প্রশ্ন হলো প্রিয় দর্শক, যে আরাফার রোজাটা যে আমরা রাখবো, সে আরাফার রোজাটা আমরা সৌদি আরবের সাথে মিলে রাখবো নাকি আমরা আমাদের মাতালে আমাদের উদয়স্থলের তারিখ হিসেবে রাখবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজ আমি আলোচনা করব পবিত্র জিলহজ মাসের আরাফার রোজা সম্পর্কে। এই আরাফার রোজা সম্পর্কে আলেমদের মাঝে দুইটি মত আমরা দেখতে পাচ্ছি। একদল আলেম বলতেছেন যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনেই আরাফার দিন, অতএব সেই দিনেই রোজা রাখতে হবে, চাই আপনি যে দেশেই অবস্থান করেন না কেন। আরেক দল আলেম বলতেছেন আরাফাতের রোজা 9 জিলহজে রাখতে হবে, তাহলে আরাফার রোজা রাখা হবে। তো প্রিয় দর্শকবিন্দু, আমরা কোন দিন রোজা রাখবো? 8 জিলহজ নাকি 9 জিলহজ? 8 জিলহজ যদি আমরা রোজা রাখি তাহলে হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সৌদি আরবের সময় অনুযায়ী, সেই দিন তাদের 9 জিলহজ হবে। আর আমরা যারা বাংলাদেশে অবস্থান করতেছি, বাংলাদেশে সেই সময় হবে 8 জিলহজ। তাহলে আমরা 8 জিলহজ রোজা রাখবো নাকি 9 জিলহজ রোজা রাখবো? কোনটি রাখবো? আলেমদের মাঝে যারা বলতেছেন আরাফার দিবসের রোজা রাখতে হবে, চাই আপনি যে দেশে অবস্থান করেন সে দেশে যদিও 8 জিলহজ হয়, সেই দিন রোজা রাখলেই আপনার আরাফার রোজা রাখা হবে। চলুন সেই সমস্ত আলেমদের মধ্যে একজন আলেমের বক্তব্য শুনে আসি। তিনার নাম শায়েখ মুজাফফর বিন মুহসিন। আরাফার দিনের সিয়াম আপনাকে সৌদি আরবে যেদিন আরাফা হয় ওই দিন রাখতে হবে। আপনার বলবেন হয়তোবা যে তাহলে বাংলাদেশের চাঁদ দেখার টাইম, ওই দেখার চাঁদ দেখার টাইম, এ কথাটা ঠিক নয়। ওটা আরাফার দিন গোটা পৃথিবীতে হয় না, আরাফা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট, ওই তারিখের সাথেই করতে হবে। আর একটা হলো যুগের পরিবর্তনের কারণে শরীয়ত পরিবর্তন হয় না। প্রিয় দর্শক, আরেকজন আলেমের বক্তব্য আমরা শুনব, যিনি বলতেছেন আরাফার রোজা রাখতে হবে যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, চাই সেদিন অন্যান্য দেশে 8 জিলহজ হোক না কেন। চলুন সেই শায়েখের বক্তব্য শুনে আসি। আরাফাটা কোনো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এই দিনগুলো ধর অন্যান্য দিনগুলো এখানে উঠে ওখানে উঠে ওখানে উঠে, যেহেতু ওইটা ওখানে আরব দেশেই পাওয়া যায়, এটাকে আমি এদেশে নিতে পারতেছি না, টেনে আইনি। এই জন্য মানুষের ভিতরে দ্বিমত হয়ে গেছে। আমি মনে করি যে আরাফার দিনে হইতে পারে। আমি এবং আমাদের শেখ সুলাইমান সালিমুল্লাহ রহাইলি মদিনা ইউনিভার্সিটির টিচার, উনি বলেন যে না, এটা আরাফার দিন এমন জিনিস যেটা আরাফা একটা জায়গায়, আরাফা বিভিন্ন জায়গায় হয় না, সুতরাং আপনাকে সেই হিসাবটা মেনে আপনাকে চলতে হবে, অন্যগুলির মতো নয়। অর্থাৎ যেটা আমরা অন্যান্য সময় যেটা করি বা ঈদের সময় রমজানটার মতো নয়, রমজান তো এখানে চাল উঠে, কাজ এখানে উঠে দেখা যায়, ও আরাফা তো আমার এখানে দেখা যাচ্ছে না, কোথাও পাওয়া যায় না, সুতরাং আপনি এটাকে টেনে আনতে পারতেছেন না ইচ্ছা করলো। প্রিয় দর্শকবিন্দু, আপনারা আলে হাদিসের দুইজন শায়েখের বক্তব্য শুনলেন। প্রথমেই শুনলেন শায়েখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য, এরপর বক্তব্য শুনলেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া সাহেবের। এই দুইজন আলেম বললেন আরাফার দিবসের রোজা হলো যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিনেই রোজা রাখতে হবে, চাই আপনি যে দেশেই অবস্থান করেন না কেন। বাংলাদেশের সময়ে সেই দিনটি 8 জিলহজ হয়ে থাকে। সুতরাং এই দুইজন শায়েখ বলতেছেন বাংলাদেশের লোকেরা 8 জিলহজ আরাফার দিনের রোজা রাখবে, অথচ আমরা সৌদি আরবের ঈদ উদযাপনের পরেই ঈদ উদযাপন করে থাকি। এবং আরেকটি আমল আমরা করে থাকি, সেটি হলো তাকবীরে তাশরিক। যেই তাকবীরে তাশরিক শুরু হয় 9 জিলহজ ফজর নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত। অথচ এই তাকবীরে তাশরিকের বিষয়ে আলে হাদিসের শায়েখগণ
তিনারা সৌদি আরবকে ফলো করেন না, বরং তখন তারা আমাদের মতো করেই তাকবীরে তাশরিক আদায় করে থাকেন। তাহলে এই আহলে হাদিসের শায়েখগণ একটা আমল সৌদি আরবের সাথে মিলিয়ে করতেছে, আর আরেকটি আমল তারা আমাদের মতো করে করতেছে। তাহলে তারা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে এটা সুস্পষ্ট। এই মাসআলাটিকে আরও স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। তার বক্তব্য শুনে আসি। এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখবো 16ই জুন রবিবার, অর্থাৎ 15ই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16ই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের দেশে 8 তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াউম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়াউমে আরাফা বলা হয় 9 তারিখে, ইয়াউমুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়াউমুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের। কিন্তু আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়াউমুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়াউমুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াউম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন শায়েখ আহমদুল্লাহ সাহেব কত সুন্দর করে আমাদেরকে বোঝায় দিলেন 9 জিলহজই আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে, এবং তিনি এই কথাও বললেন যে আমার কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে 9 জিলহজ আরাফার রোজা রাখলেই এটা আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক বিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা আরও স্পষ্টভাবে বক্তব্য শুনব মুফতি রিজাল করিম আবরার সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো আরাফার রোজা আমরা কবে রাখব। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আমাদের জন্য যে সকল দিনকে ফজিলতপূর্ণ করেছেন সে সকল দিনের মাঝে অন্যতম হলো আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যদি কোনো মানুষ আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এখন একটা মোটা দাগে প্রশ্ন হলো প্রিয় দর্শক, যে আরাফার রোজাটা যে আমরা রাখবো সে আরাফার রোজাটা আমরা সৌদি আরবের সাথে মিলে রাখবো নাকি আমরা আমাদের মাতালে আমাদের উদয়স্থলের তারিখ হিসেবে রাখবো। প্রিয় দর্শক, এখানে আমাদেরকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। তো স্বাভাবিকভাবেই সৌদি আরব হাজিরা যেদিন আরাফার মাঠে যায় সেই দিন সৌদি আরব হয় 9 তারিখ, বাংলাদেশে হয় 8 তারিখ। এখন রোজাটাকে আমরা সৌদি আরবের হিসাব করে সৌদি আরবের হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে যায়, এক কথায় বাংলাদেশ যেদিন 8 তারিখ সেদিনে রাখবো নাকি আমাদের মতরে আমাদের চাঁদের উদয়স্থল হিসেবে আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে অর্থাৎ ঈদুল আজহার আগের দিন সেদিন রাখবো। প্রিয় দর্শক, এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে আমরা দেখেছি অনেক মানুষ এমন আছেন যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন এবং এক্ষেত্রে তারা বিন বাজ রাহিমাহুল্লাহ বা সাম্প্রতিককালের যে সকল ওলামা ইকরাম রয়েছেন সৌদি আরবের তাদের মতকে ফলো করেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি প্রথম যে কথা বলবো যে আমরা আরাফার রোজার ক্ষেত্রে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা।
যে যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের কি করে দেন, গুনাহ মাফ করে দেন। তো এই ধরনের একটা কথা, এই ধরনের একই ধাঁচের একটা হাদিস আছে আশুরার দিনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজার ফজিলতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেন। তো আমরা জানি আশুরা মুহররমের 10 তারিখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ক্ষেত্রে যেই দাঁচে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, একই ধাঁচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা মানুষ যদি কেউ রাখে তাহলে পিছনের 1 বছরের গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আশুরা ইয়াউমে আশুরা এটা হলো মুহররম মাসের 10 তারিখ। তো স্বাভাবিকভাবেই মুহররমের মাসের 10 তারিখ সৌদি আরব একদিন আগে হয়, বাংলাদেশ একদিন পরে হয়। তো আমাদের যে সকল ভাইরা আরাফার দিনের রোজাকে সৌদি আরবের সাথে মিলিয়ে রাখার কথা বলেন, তারা কিন্তু কি করেন না, আশুরার দিনের রোজাকে কি করেন না, সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন না এবং তারা কি করেন না, রাখেনও না। তো এখানে আপনি ভালো করে বুঝবেন, রোজার সম্পর্ক হলো তারিখের সাথে। যেমনভাবে আশুরার দিনের রোজার সম্পর্ক হলো মুহররমের মাসের 10 তারিখের সাথে, এদিনকে বলে ইয়ৌমে আশুরা। তেমনভাবে জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা। যেমনভাবে আপনি জিলহজ মাসের 10 তারিখ সৌদি আরব একদিন আগে হলেই কি করেন না, আপনি সৌদি আরবের সাথে মিলে রোজা রাখেন না, তেমনভাবে আরাফার দিনের রোজারও একই বিধান। আরাফার দিন এটা হলো জিলহজ মাসের 9 তারিখ, নির্দিষ্ট করে 9 তারিখ। এজন্য আপনার মতোয়ালে আপনার উদয়স্থল হিসেবে যেদিন 9 তারিখ হবে সেদিনই আপনি কি করবেন, আরাফার দিনের রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছর কি করবে, গুনাহ মাফ করে দিবে। এই যে আমি একটা হাদিসের শব্দ থেকে দেখালাম যে দুইটার সিস্টেম একই। আশুরার রোজা যেমন আমরা সৌদি আরবের সাথে মিলে রাখি না, আরাফার রোজাটা আমরা কি করব না, সৌদি আরবের সাথে মিলে রাখবো না। আমি বলেছিলাম যে এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত। এর প্রমাণ নাসাই শরীফের 2417 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ কি রাখতেন, রোজা রাখতেন। ওয়া ইয়াউম আশুরা, আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন কি করতেন, রোজা রাখতেন, যে রোজাকে আমরা বলি আইয়ামে বীজ। তো আমরা এখানে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের কয় তারিখ রোজা রাখতেন, কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ 9 তারিখকে আমরা বলেছি আরাফার দিন। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রোজা রাখতেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, সৌদি আরবের জনপ্রিয় আলেম, এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন, ওয়াহুয়া মাহমুলুন আলা আন্নাহু লাম ইয়াকুন মুহরিমান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরিহিত অবস্থায় থাকতেন না, যে বছর রাসূলুল্লাহ হজ করতেন না, সেই বছর জিলহজ মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতেন, রোজা রাখতেন। লিআন্না সাবিতা ফিস সহিহাইন আন্নাহু কানা মুফতিরান ইয়াউম আরাফা, কারণ সহিহাইনের হাদিস দ্বারা এটা প্রমাণিত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হজ করতেন তাহলে আরাফার দিনে রোজা রাখতেন না। যেহেতু যখন হজে থাকতেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন দিন রোজা রাখতেন, জিলহজ মাসের 9 তারিখ, 9 তারিখ ইয়াউমে আরাফা। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জেনে নিলাম যে আমরা রোজা রাখবো জিলহজ মাসের 9 তারিখ। এই হিসাবে আমাদের উদয়স্থলে যখন 9 তারিখ হবে সেই দিনই আমরা কি করব, ইয়াউমে আরাফা হিসাবে কি করব, রোজা রাখবো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা কি করতে পারি, আরও আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন যে প্রথমে হইল ইয়াউম আরাফা, তারপর হইল ইয়াউমুল ঈদ। যে রাসূল হাদিসে বলেছেন 9 তারিখ ইয়াউমে আরাফা, তারপরে আর কোনো গ্যাপ নেই, ইয়াউমে আরাফার পর থেকেই কি ইয়াউমে ঈদ, ঈদের দিন শুরু। এখন যদি আপনি 8 তারিখ রোজা রাখেন তাহলে আপনার 9 তারিখ ইয়াউমে ঈদ আপনার হচ্ছে না, বাংলাদেশে ঈদের দিন হচ্ছে না, বরং 10 তারিখ গিয়ে কী হচ্ছে, আপনার ঈদ শুরু হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ধারাবাহিকভাবে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার পরে কি ইয়াউমে কি ইয়াউমুন নাহার, মানে কোরবানির দিন শুরু। এই হিসাবে
আমরা আমাদের উদয়স্থলে যেদিন 9 তারিখ হবে সেই দিনই আরাফার রোজা রাখবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা আমাদের উদয়স্থল মাতালে হিসেবে যেদিন 9 তারিখ হব, অর্থাৎ আমাদের ঈদের আগের দিন 9 তারিখ আমরা আরাফার রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন আরাফার দিবসের রোজা আমরা রাখব। যারা সৌদি আরবে অবস্থান করতেছি তারা রোজা রাখবে যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিনই তাদের আরাফার দিন। আর যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে অবস্থান করেন, সেই সমস্ত দেশে যখন 9 জিলহজ হবে সেই দিনই তাদের নিকটে আরাফার দিন হবে। সুতরাং সেই দিনেই তাদের রোজা রাখতে হবে। এই রোজাটি আরাফার দিবসের রোজা বলে সাব্যস্ত হবে। এটাই চূড়ান্ত ফয়সালা এবং এটাই সুস্পষ্ট অভিমত। আল্লাহ পাক আমাদেরকে এই মাসআলাটিকে সুন্দর করে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।